কৃষি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। দর্শক, আজ আমরা চলে আসলাম গাজীপুরের রাজেন্দ্রপুরের সিটপাড়া গ্রামে, যেখানে একজন উদ্যোক্তা তারজুল ইসলাম ভাই, উনি অত্যন্ত চমৎকার দেশি গরু দিয়ে একটা ফার্ম গড়ে তুলেছেন। যদিও আমরা ওনার কাছে আসছি, কিন্তু উনি গরু নিয়ে মাঠে চড়াতে অর্থাৎ চারণভূমিতে নিয়ে আসছে। আমরা আজকে কিন্তু চারণভূমিটা আপনাদেরকে দেখাবো। দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তাছাড়া তারজুল ভাই যেই গরুর ফার্মটি গড়ে তুলেছেন, এখান থেকে উনি বাৎসরিক কেমন ইনকাম করতেছেন এবং গরুর আসলে রোগভেদ সম্বন্ধে জানবো দুধ কীভাবে দহন করতেছেন এবং বাজারজাতকরণ করতেছেন। তাছাড়া গরুর রোগ সম্বন্ধে, অর্থাৎ উনি কি ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না উপজেলা পশু অফিস থেকে পরামর্শ, সব কিছুই আপনাদেরকে জানাবো। দর্শক, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। দর্শক, আমরা যেই চারণভূমিতে আছি, দেখেন আমার পিছনে এই যে এই পাশে যে দেখা যাচ্ছে, এই গরুগুলা কিন্তু উনি লালন পালন করে থাকেন। এছাড়া এই পাশেও আছে, এই পাশেও আছে, অর্থাৎ চতুর্দিকে ছড়ানো ওনার গরু। আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক সব কিছু দেখানোর চেষ্টা করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে নতুন যারা উদ্যোক্তা আছে তারা আসলে কিভাবে ফার্ম করলে লাভবান হবেন এবং কোন জাত নিয়ে শুরু করলে তারা লাভ করতে পারবো। সব বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো, আমার সঙ্গে থাকুন। দর্শক, আসলে এই খামার যে মালিক আছে তারজুল ভাই, কথা বলবো তার সাথে। আসলে উনি কিভাবে ফার্মটি গড়ে তুলেছেন, কয়টি গরু দিয়ে শুরু করছেন, কতদিন আগে শুরু করছেন, সবকিছু জানবো। তো আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাখছি ভালোই। সর্বপ্রথম জানতে চাইতেছি আপনি এই দেশি গরুর খামারটি কতদিন যাবত শুরু করছেন? আসলে কি এগুলো আমার বাবা মা গরু পালতো, আমি হের লগে দেখাশোনা এগুলো আমি দেখে শুনে রাখতেছি আর কি। বাবা মা অসুস্থ হয়ে গেছে গা, এই তখন আমি দেখাশোনা করি আর কি। আচ্ছা, তারপরও কতদিন হবে? তো আমার জন্মের আগে থেকে কমপক্ষে 35-37 বছর আগে থেকে। এখন বর্তমানে আপনার পালে গরু কত আছে? আসলে তো 36টা, এখন আছে 17টা। এখন 17টা টোটাল। জি। গরু তো আর বেশি দেখা যায়। হ্যাঁ, বেশি আছে। আর দুটা নানির আছে। কয়টা? আর বাড়িতে তো বাড়িতে আছে দুইটা ষাঁড় আছে, একটা গাই আছে আর কি। আচ্ছা, এখন ঘটনা হলো যে এইভাবে যে চারণভূমিতে আপনি খাওয়ান, এত তো খাবারের খরচটা অনেক কম লাগে। জি, অনেক কম লাগে। মনে করেন বাচ্চা একবার 2 বস্তা 3 বস্তা বসি লাগে সপ্তাহে, আর এমনি লাগলে 1 বস্তা বেশি লাগে, একটু পানি খাওয়াই আর কি। আর তাছাড়া দেশি গরু খাবার তো অনেকটা কম লাগে, এটা সবাই জানে। অনেক কম লাগে। এখন ঘটনা হলো আপনি দুধ বিক্রি করেন কোথায়? আমি দুধ বাসা থেকে লয়ে যাই, 100 টাকা কেজি দেয় আমাকে। 100 টাকা কেজি? জি। টোটাল কত লিটার দুধ পাওয়া যায়? আমার দুধ এখন 6 লিটার করে হয়, দুইটার। দুইটা 6 লিটারকে 12 লিটার। আর আপনার কি বলে, ষাঁড় কয়টা আছে, বকনা কয়টা আছে? ষাঁড় আছে 2টা, বকনা আছে 5টা, আর গাই আছে 7টা। তাতে গিয়া আপনার এভারেজ করে বছরে আপনার একটা ধারণা কি পরিমাণ আসলে দেশি গরু থেকে লাভ করা সম্ভব? আমি দেশি গরু তো আমি সবই লাভ দেখি, কোনো লস নাই। গতবার আমি 4টা হাড় বেচছিলাম 4 লাখ টাকা। আর আপনি দুধের পাশাপাশি সংসারই চলে আর কি, দুধ বেচা এই 4 লাখ 5 লাখ টাকা গরুর প্রতি বছর বিক্রি হয় আর কি। তাছাড়া আরেকটা ব্যাপার হলো, যারা নতুন শুরু করবো গরুর খামার, তারা আসলে দেশি গরু দিয়ে ভালো হবে না শাহিওয়াল, না কোন জাত নিয়ে? সবচেয়ে দেশি গরু তো ভালো হবে আগে বেশি, কারণ দেশি গরু রোগ তো কম। জি, দেশি গরু কিরকম রোগ? আমার রোগ বলা হয় না, আমার বসে 2টা টিকা দেই, একটা হলো অ্যান্থাস, একটা হলো আপনার খুরা রোগের একটা, খুরা রোগের একটা। জি। আর এমনি আপনি একাই কি লালন পালন করেন না আরো লোক আছে? আমি একাই লালন পালন করি, বাসায় আমার মেয়ের মা আছে, হে দেখাশোনা করে আর কি। তাতে গিয়া আসলে আপনি যে কথাটা বললেন, আমি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো দেশি গরু আসলে যদিও টাকা একটু কম আসে, কিন্তু কম আসলেও মানে কিভাবে কম, অন্যান্য গরু তুলনা, অর্থাৎ শাহিওয়াল, তারপরে আছে আপনার ব্রাহ্মা আছে, ফ্রিজিয়াম আছে, অন্যান্য গরু যে গরুগুলো আছে, ওগুলো আসলে মূলত একটা বাছুর আপনার 6 থেকে 7 মাস বয়সে দেখা গেছে 60-70-80 হাজার টাকা দেয়। দেশি গরু যদি অতটা না হয়, কিন্তু আবার খাবার দিক দিয়ে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ, তাই না? জি। আর তাছাড়া আপনি এই গরু লালন পালন করে কিরকম লাভবান আছেন? লাভবান, আমি খুব স্বাবলম্বী আছি। আমার ভিতরে কিছু ছিল না, আমি 5-7টা রুম করছি এটা দিয়া।
আমার সকল গরু বছরের টাকা দিয়ে, আর কিছু ওরকম টাকা নেই আমার। আর অন্য কিছু করেন না? না না, আমি কিছু করি না, আর কৃষি কাজ করি। আসলে যারা চাকরি করে, চাকরি সে আমার মনে হয় এই দেশি গরু বা যে কোনো গরু লালন পালন করা আমার মনে হয় চাকরি অনেক ভালো না? অনেক ভালো, অনেক ভালো। আর এখানে আপনি তো মাঠে ঘাটে এই গরু চড়ান, এই দিকটা আছে, এই দিকটা, চতুর্দিক দিয়ে তো আসলে ঘুরে ফিরে আমরা দেখলাম। তো আসলে সব মিলিয়ে মোটামুটি একটা মানুষ চলার মতো আপনার বোঝা যায়, তাই না? জি জি। তো আর এদিকে এই ষাঁড়গুলা, হ্যাঁ। ষাঁড়গুলা কি কোরবানিতে বিক্রি করে? হ্যাঁ, আমি কুরবানির সময় বিক্রি করি সারগুলা। আর আমি তো আসলে দর্শকদের ঘটনা দেখাতে পারলাম, আপনার যে খামাটা আসলে দেখাতে পারলাম, যেহেতু চারণ ভূমিতে নিয়ে আসছেন, জি। তো ওভাবে দেখাতে পারলাম না। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আসলে দেশে তো অনেক গরু ছাগলের খামার রয়েছে, তার ভিতরে এই যে দেখেন আমার পিছনে যে চারণ ভূমিটা দেখতেছেন, এখানে দেখেন ফ্রি খাচ্ছে গরু। এই খাবারটা কিন্তু অর্থাৎ শতকরা 40% খাবার কিন্তু এভাবে সংগ্রহ করে খাচ্ছে, আর 40% খাবার দানাদার, আর 20% অন্যান্য আদার্স মিলিয়ে 100, অর্থাৎ 100% খাবারের তালিকা হচ্ছে। কিন্তু এই দেশি গরু লালন পালন করে, এর আগেও আমি অনেক খামারে দেখছি, এটা কিন্তু লাভ আছে। অনেকেই কিন্তু আমরা বলি যে দেশি গরু খামার করলে আসলে লাভ হয় না। আসলে দেশি গরু খামার করলে লাভ আছে, কিন্তু সেটা নিয়ম মাফিক করতে হবে। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে করেন, সবটাতেই লাভ আছে। যদি সেটা আপনার ইচ্ছা, মনোবল আর পরিশ্রমের উপর নির্ভর করবে। আপনি যদি বেশি পরিমাণ পরিশ্রম করেন, তাহলে দেখা গেছে যে আপনার খামারে লাভ আপনি করতে পারবেন। তাছাড়া আরেকটা কথা হলো, আমি প্রতি ভিডিওতেই বলে দিই আপনাদেরকে, বিশেষ করে আপনাদের সুবিধার্থে, সেটা হলো আপনারা যখন গরুর ঘর করবেন, অর্থাৎ খামারটা করবেন, তখন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে করবেন, যাতে উত্তর এবং দক্ষিণ পাশের যে বাতাসটা, এটা খামারের ভিতর প্রবেশ করে এবং খামারে থাকা অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, এই গ্যাসটা বের হয়ে যায়। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে খামার থেকে কমপক্ষে 15 ফিট দূরে একটা হাউস করবেন গোবর এবং প্রস্রাবের জন্য, যেটা খামারে কোনো অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করবে না। দর্শক, ভালো একটা জাত নির্বাচন করবেন, সেটা আপনি যে কোনো জাত নির্বাচন করতে পারেন, সেটা আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে। তারপর আপনি খামার শুরু করেন। আরেকটা ব্যাপার হলো, আপনি ভালো একটা খামার থেকে জাত নির্বাচন করে খামার শুরু করেন, পাশাপাশি কিছু জানেন, না জেনে শুনে খামার করবেন না। কি কারণে? আপনি যদি না জেনে শুনে খামার করেন, তাহলে হয়তো আপনি লসের সম্মুখীন হতে পারেন। কি কারণে? আমি কারণটা বলি। যদি আপনি বড় ধরনের কোনো একটা রোগের সম্মুখীন হন, খুরা রোগ বলেন, পেট ফাঁপা বলেন, বা অন্যান্য যে রোগগুলো আছে, এগুলোর সম্মুখীন হন, বাত ফুলা রোগ আছে, তো যদি এটার আপনি চিকিৎসা না জানেন বা লক্ষণ না বুঝেন, তাহলে কিন্তু খামার করে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। কারণ এই চিকিৎসা যদি আপনি বুঝেন, তাৎক্ষণিকভাবে ভেটেরিনারি কোনো ডাক্তার অথবা উপজেলা পশু অফিস থেকে আপনি পরামর্শ নিতে পারেন। তাহলে আপনি এই গরুর সুন্দর একটা চিকিৎসা করতে পারবেন, অর্থাৎ অল্প সময়ে তাৎক্ষণিকভাবে একটা চিকিৎসা করতে পারবেন, যাতে আপনার খামারে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আসলে আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু এই ধরনের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমি এই মাঠ ঘাট পথে প্রান্তরে বিভিন্ন খামারে ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে ভালো ভালো খামারের যে গাভীগুলা, এরপরে অন্যান্য যে গরুগুলো আছে, মোটা তাজা করেন, সবকিছু দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।